যে আমাদের মানে সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ আমাদের আরটিভির ভেরিফাইড ফেসবুক পেজ অনেক বড় মাশাআল্লাহ, সেখানে প্রচুর পরিমাণে প্রশ্ন এসেছে। তার মধ্যে একটা প্রশ্ন যে আমি আমার ভাইয়ের সাথেই থাকতে চাই, কিন্তু আমার ভাই আমার সাথে থাকতে রাজি হচ্ছে না। সেক্ষেত্রে আমার ভাবির কিছুটা ইন্ধন রয়েছে, এখন আমি সম্পর্ক বজায় কিভাবে রাখবো? আচ্ছা, আসলে এখানে সম্পর্ক বজায় রাখতে হবে যে ইসলামের বিধান হচ্ছে যে সম্পর্কটা বাহ্যিকভাবে বজায় রাখতে হবে, সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না। আচ্ছা, এবং হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতির রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেহেশতে যাবে না। ইবন বিষ্ণু তো হুমকিও দিয়েছে মান কাতা রহমান ফালাইসা মিন্না, হ্যাঁ, আমার উম্মতি না যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো। জি, মানে এক্ষেত্রে প্রত্যেক ব্যক্তি তার নিজের দায়িত্বটা পালন করবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর আরেকজন ব্যক্তি আমার প্রতি যদি হক আমার নষ্ট করে থাকে, সেটাকে আমি কর্তন করতে গিয়ে, সেটার প্রতিবাদ করতে গিয়ে আমি আরেকজনের হকটা কিন্তু নষ্ট করাটা এটা ঠিক হবে না। আচ্ছা আচ্ছা, এই জন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাতাকুনু জামানা, এমন একটা জামানা আসবে যে তুমি অপরিচিত অনেক খুব অপ্রত্যাশিত অনেক ঘটনা তুমি দেখতে পাবা। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন ফামা তা'মুরুন ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি আদেশ দেন, আমরা কি করব? তিনি বললেন যে তুমি অন্যদের হকগুলি আদায় করে দিবে, মাশাআল্লাহ, আর তোমার হক যেহেতু তুমি বঞ্চিত হয়ে যাচ্ছ, তুমি তোমার হক আল্লাহর কাছে চাবে। ওহ, চমৎকার। সাল্লাল্লাহু হাক্কাকুম, তাহলে অন্যদের হকটা আদায় করে দিয়ে আমার নিজের হকটার জন্য আমি সবর করব, অথবা চেষ্টা করব আল্লাহর কাছে আমি এটার জন্য দোয়া করব, আল্লাহ ভাইয়ের সাথে যেন আমি থাকতে পারি, তবে তিনি যেন চেষ্টাটা চালিয়ে যান, কিন্তু ভাইকে যেন অফার করেন, অফার করেন, এবং নিজে কিন্তু উনি সম্পর্ক ছিন্ন করা যাবে না। রাইট, চমৎকার। এরপরে এক বোন খুব আক্ষেপের সহিত একটি প্রশ্ন করেছেন। তিনি বললেন যে আমার ভাইয়েরা আমার সম্পত্তি দিচ্ছে না, এবং সেক্ষেত্রে তারা বলে বেড়ায় তুই কি আমার বাসায় আসবি না, বা আমাদের বাড়িতে কি থাকবি না, বা তোর প্রয়োজনে কি টাকা লাগবে না। আসলে ইসলাম কি সমাধান দেয়? ইসলামের সমাধান হচ্ছে বোনের সম্পত্তি যেভাবে পায় প্রতি 1 পয়সা সহ 1 টাকা সহ প্রত্যেকটা পুরো হক আদায় করে দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আল্লাহ তাআলার বিধান। সূরা নিসার 11-12 নম্বর আয়াতে আছে আল্লাহ তাআলা যে উত্তরাধিকার বন্টনের নীতিমালাগুলি দিয়েছেন, কে কতটুকু পাবে বলে দিয়েছেন। লাস্টে কিন্তু আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার সীমা। এই সীমা যে লঙ্ঘন করবে সে কিন্তু এক কঠিন শাস্তির মুখোমুখি হবে। বোন যেটা পাবেন, বোনকে পুরোপুরি যাই হোক না কেন যতটুকু পাবেন অতটুকু পরিপূর্ণভাবে বোনকে আদায় করে দিতে হবে, এটার কেন কোনো অপশন নাই, বিকল্পই নাই, কোনো বিকল্প নেই। এবং এরপরে বোন পাওয়ার পরে উনি যদি কোনো ভাইকে আবার হাদিয়া দিয়ে দেন, গিফট দিয়ে দেন, সেটা হলো তার ব্যাপার। তবে সেখানে আবার যেন কোনো ধরনের মাকার, কোনো ধরনের প্রতারণা, কৌশল, প্রতারণা বা যে কটু কথা শোনানো, একজন মানুষকে কটু কথা শুনিয়ে তাকে সম্পত্তি বঞ্চিত, এটাও কিন্তু ঠিক না, করা যাবে না। কিন্তু বোন ওই যে উনি যে খোটা দিয়েছে, খোটা দেওয়া যায় না, তখন তো খাবি না, কিন্তু এটা তো মনে হয় যে ভাই বোনের আত্মীয়তার অধিকারের জায়গা থেকে খাবে, সম্পত্তি একদম স্পষ্ট, তাই না? সম্পত্তি আলাদা স্পষ্ট, আত্মীয়তা। এবং এবার খোটা দেওয়া কিন্তু ইসলামে বিধানে জায়েজ নাই। কাউকে খোটা দেওয়া, যে কোনো মানুষকে দান করে খোটা দেওয়া বা এমনিতে খোটা দেওয়া বা কটু কথা শোনানো, কষ্টদায়ক কথা শোনানো, এটা তো ইসলামে কোনো অপশন নেই, জায়েজ নাই। এবং বোনের হক দিয়ে দিতে হবে। বাংলাদেশে আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বোনের হকগুলি সাধারণত অনেকে ওভারলুক করে দেয় না। বোনেরা অনেক সময় কটু কথা শোনার ভয়ে তারা চায় না, সম্পর্ক টিকার জন্য চান না, কিন্তু এটা মোটেও ঠিক না। ইসলামের বিধান হচ্ছে বোনের সম্পত্তি বোনকে দিয়ে দিতে হবে, একবারে সন্তুষ্ট চিত্তে, একবারে খুশি মনে তাকে দিয়ে দিবে, তারপরে বোন যা করবে সেটা তার ব্যাপার, বোনের বিষয়। সেক্ষেত্রে কোনো চাপ দেওয়া, কোনো ইন্ধন দেওয়া, কোনো কিছু করা যাবে না। যে আমাদের অনেকগুলো প্রশ্ন কিন্তু আছে।